দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 7 ইউএনআইটি ইউনিট মানে অধ্যায় 7 মানে 7 অধ্যায় 7। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 3 LESS1 লেসন মানে পার্ট 3 মানে 3 পার্ট 3। এরপর দেখো এখানে লেখা আছে শেপস অ্যান্ড সাইজ SHAPES শেপস মানে আকার, এন্ড মানে এবং সাইজ SIZES সাইজ মানে মাপ। এখানে বলতেছে শেপস অ্যান্ড সাইজ আকার এবং মাপ। দেখো এখানে এটা বলতেছে লুক এট দ্য পিকচার অ্যান্ড সে হোয়াট ইউ সি। LUK লুক মানে দেখো, এট মানে দিকে, TST দ্য পিকচার PICTURE পিকচার মানে ছবি। তাহলে এখানে বলতেছে লুক এট দ্য পিকচার ছবিটির দিকে দেখো, এন্ড মানে এবং SAYS মানে বলো, WHAT হোয়াট মানে কি, YU মানে তুমি, SEE মানে দেখা। তাহলে এখানে বলতেছে এন্ড এবং সে হোয়াট ইউ সি তুমি যা দেখতেছো তা বলো। অর্থাৎ এখানে ছবির দিকে তাকাতে বলতেছে, এরপর এখানে তুমি যা দেখতেছো সেটি বলতে বলতেছে। আমরা দেখো এখানে একটি দেখতে পাচ্ছি ক্লক, একটি ঘড়ি দেখতে পাচ্ছি। এখানে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এই ঘড়িতে কি আছে, একটি কি আছে বর্গ আছে এবং একটি বৃত্ত আছে এবং একটি কি আছে ত্রিভুজ আছে এবং একটি কি আছে আয়ত আছে। তাহলে দেখো আমরা এখানে বিতে দেখতে পাচ্ছি ড্র দ্য গ্র্যান্ড ক্লক অ্যান্ড কালার ইট। DRAW ড্র মানে অঙ্কন করা, TSC দা গ্র্যান্ড GRAND গ্র্যান্ড মানে মহান, ক্লক CLOCK ক্লক মানে ঘড়ি, এন্ড মানে এবং কালার COLOUR কালার মানে রং, IT ইট মানে হাত। তাহলে এখানে বলতেছে ড্র দ্য গ্র্যান্ড ক্লক অ্যান্ড কালার ইট ঘড়িটি অঙ্কন করুন এবং রং করুন। অর্থাৎ আমাদেরকে ঘড়িটি অঙ্কন করতে বলতেছে, এরপর রং করতে বলতেছে। এখানে দেখো এখানে সিতে বলতেছে লুক লিসেন অ্যান্ড সে LUK লুক মানে দেখো, লিসেন LISTEN লিসেন মানে শোনো, এন্ড মানে এবং SAYS মানে বলো। তাহলে এখানে বলতেছে লুক লিসেন অ্যান্ড সে দেখো, শোনো এবং বলো। তাহলে প্রথম আমাদেরকে এগুলোর দিকে থাকাতে বলতেছে, এরপর শুনতে বলতেছে এবং বলতে বলতেছে। এরপর এখানে বলতেছে ট্রেস দ্য শেপস ইন ইয়ার TRACE ট্রেস মানে চিহ্নিত করা, TSC দ্য শেপস SHAPES শেপস মানে আকার, IN মানে মধ্যে, AIR ইয়ার মানে বাতাস। তাহলে এখানে বলতেছে ট্রেস দ্য শেপস ইন ইয়ার এবং আকারগুলি চিহ্নিত করুন। অর্থাৎ এখানে যে আকারগুলো আছে, যে শেপসগুলো আছে এগুলো চিহ্নিত করতে বলতেছে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বৃত্ত দেখা যাচ্ছে লাল, এখানে লেখা আছে সার্কল CIRCLE সার্কল মানে বৃত্ত। এরপর দেখো আমরা এখানে একটি দেখতে পাচ্ছি বর্গ, এখানে লেখা আছে স্কোয়ার SQUARE স্কোয়ার তো বর্গ। এরপর দেখো আমরা এখানে একটি দেখতে পাচ্ছি ত্রিভুজ, এখানে লেখা আছে ট্রায়াঙ্গল TRIANGLE ট্রায়াঙ্গল মানে ত্রিভুজ। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আয়ত, এখানে লেখা আছে রেক্ট্যাঙ্গল RECTANGLE রেক্ট্যাঙ্গল মানে আয়তক্ষেত্র, এটা একটি হচ্ছে আয়ত। তাহলে আমরা এখানে প্রথম পড়লাম কি বৃত্ত, সার্কল অর্থ বৃত্ত, স্কোয়ার অর্থ বর্গ, ট্রায়াঙ্গল অর্থ ত্রিভুজ, রেক্ট্যাঙ্গল অর্থ আয়তক্ষেত্র। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নেবা।